গ্রুপের কলেজগুলি, ইউনিভার্সিটি আজ প্রথম সারিতে, উচ্চশিক্ষার এক পীঠস্থান। কিন্তু এটা কিভাবে হলো আপনারা জানেন? আপনারা শুনলে খুশি হবেন। প্রায় 5 লক্ষ প্রাক্তনী যারা এখান থেকে পাস করেছে, তারা দেশে এবং বিদেশে সুপ্রতিষ্ঠিত। এবং আমি শুনেছি অনেকের, বেশ কয়েকজন প্রায় 1.5 কোটি বা 2 কোটি প্যাকেজ, 2 কোটি টাকার প্যাকেজে কাজ করছেন। এটা খুব গর্বের বিষয়। কিন্তু এদেরকে তৈরি করলেন কারা? এদের তৈরি করলেন আপনারা তৈরি করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আমরা শুধু উচ্চশিক্ষা দিয়েছি। সুতরাং এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত করতে পেরে আমরা নিজেরা সম্মানিত বোধ করব। এখানে এক্ষুনি আপনারা দেখলেন মাননীয় মন্ত্রী, বিজ্ঞান প্রযুক্তি বায়োটেকনোলজি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এক্ষুনি এলেন। আমরা উজ্জ্বল বিশ্বাসকে সমর্থনা জানাই, হাততালি দিয়ে তাকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আমরা এই সুযোগে একটা কথা বলে রাখি, টেকনো ইন্ডিয়া যে সম্বন্ধে বলছিলাম, টেকনো ইন্ডিয়ার 6খানা ইউনিভার্সিটি, 52টা ইঞ্জিনিয়ারিং কলেজ, 12টা বি স্কুল, ল কলেজ, ফার্মেসি সবই কিছু আছে। কিন্তু এর মূলে ছিলেন আপনারা। সেই জন্য আপনাদের দ্রোণাচার্য পুরস্কারে আমরা সম্মানিত করছি। আর আমাদের মাননীয় মন্ত্রীর সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমি ওনাকে 2011 সাল থেকে চিনি, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয়। তিনি ছিলেন প্রথমে যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী, তারপর তিনি উদ্যান প্রতিপালন দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন, তারপর তিনি কারিগরি দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন, তারপরে তিনি কারা দপ্তরের মন্ত্রিত্ব সামলে এখন তিনি বিজ্ঞান প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী। অত্যন্ত কর্মোদ্যোগী মানুষ, অত্যন্ত দক্ষ একজন প্রশাসক, অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি। আমি মাননীয় উজ্জ্বল বিশ্বাসকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।